আপনি বুঝেন আমাদের ধর্ম যেটা দিন ইসলাম কি ইসলাম, আপনি বললেন আপনি মুসলিম, কিন্তু আপনার ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান নাই। শুধুমাত্র আপনি মেনে নিয়েছেন যে আমি ইসলামের অনুসারী, তাই আপনি মুসলিম, কিন্তু ইসলামটা কি আপনার ব্যক্তি জীবনে দেখা যাচ্ছে যে ইসলাম নাই। তাহলে আপনার এই দাবি আপনাকে নাজাত দিতে পারবে না, বরং দেখা যাচ্ছে যে আপনি নিজে মুসলিম দাবি করছেন, কিন্তু আপনার আখলাক, আমল, আচার ব্যবহার অন্য ধর্মের লোকদের সাথে মিলে যায়, আপনার পোশাক অন্য ধর্মের সাথে মিলে যায়, আপনার চুলের স্টাইল, আপনার ইনকাম সোর্স, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড দেখা যাচ্ছে সেটা হয় হিন্দুদের সাথে মিলে, অথবা ইহুদিদের সাথে মিলে যায়, অথচ আপনি দাবি করছেন যে আপনি মুসলিম। বাৎসরিক বেশ কিছু অনুষ্ঠান আছে, বার্থডে পালন করছেন, ম্যারেজ ডে পালন করতেছেন, আপনারা কত কি করতেছেন। দোকান উদ্বোধনের দিন আপনারা একটা নিয়ম বানিয়ে ফেলেছেন, পুকুর কাটলে এক নিয়ম, ঘরে ঢুকলে এক নিয়ম, যেই নিয়মগুলো আপনারা বানিয়ে নিয়েছেন। বাচ্চা বিয়ে শাদীর কত নিয়ম বানিয়েছেন, গায়ে হলুদ বানিয়েছেন, তারপরে কুলা দান দুবলা কত কিছু যোগ করেছেন। তারপরে আবার আমার নিজের চোখে দেখা কোনো এক ব্যক্তি 2টা বিয়ে করেছে, তৃতীয় বিয়ের সময় তাকে কবুতরের সাথে আগে বিয়ে পড়ানো হয়েছে, কবুতরের সাথে, জানি না রিজন কি, সুবহানাল্লাহ। কবুতর বিয়ে পরে কবুতরকে ছেড়ে দিছে, তারপর আরেকটা সে বিয়ে করবে, মানে জোড়া হইল না কি হইলো আমি বুঝতে পারি না আসলে। কিছুদিন আগে নেটে দেখলাম এটা ঘটে কেরালাতে, হিন্দুদের কুত্তার সাথে বিয়ে হয়, বুঝেন, কুকুরের সাথে ওদের বিয়ে হয় ভাগ্য পরীক্ষা করার জন্যে। আগে কুকুরের সাথে বিয়ে হয়, তারপরে নাকি আর ভালো জায়গায় বিয়ে হবে। অথচ মুসলিমদের মধ্যে যদি এটা হয়, সুবহানাল্লাহ, তাহলে কোথায় আপনি মুসলিম আর হিন্দু পার্থক্য কোথায় বলেন? হিন্দুদের বিয়ে শাদীর মধ্যে ওদেরও রং ঢং, গান বাজনা চলছে, তেলাই চলছে, আপনার বাসা তো তাই। ও যেমন শেরওয়ানি পরে আপনিও পরছেন, ও তিলক লাগায় আপনিও তিলক লাগাচ্ছেন, ও হাতে কি যেন একটা পরে আপনিও পরেন, মানে মিল তো মানে বহু কিছু আছে। তাহলে পার্থক্যটা কোথায়? বাচ্চা যখন পেটে আসে 4 মাসের সময় এই নিয়ম, 7 মাসের সময় এই নিয়ম, 8 মাসের সময় এই নিয়ম, এই যে নানি দাদিদের যে নিয়ম বানানো, ইসলামে তো আমরা খুঁজে পাচ্ছি না, কোরআন হাদিসে পাচ্ছি না। তাহলে কোন ধর্ম থেকে আপনারা নিচ্ছেন? অথচ দাবি করতেছেন আমি মুসলিম। জন্মর সময় কত কিছু, জন্মের 7 দিনের সময় কত কিছু, ঘরের ভিতরে কি আর আপনি ওই ম্যাচের কাঠি রেখেছেন, রসুন রেখেছেন, তার কাটা দিয়ে রেখেছেন, কায়তন পরিয়ে দেন, টিপ লাগিয়ে দেন, আইল্লা আগুনের আইল্লা রাখেন, কত কি করেন। তার মানে আপনি বলছেন আপনি মুসলিম, কিন্তু একবারও আপনি চিন্তা করেন না যে এগুলোকে আমাদের ইসলামে আছে কিনা নাই, জানি না আমরা। অথচ জানেন ইসলাম হচ্ছে নির্ধারিত এবং নাজিলকৃত। একেবারে সিম্পল 2টা বাংলা ভাষা বলেছি আমি। ইসলাম হচ্ছে নাজিলকৃত এবং ইসলাম হচ্ছে নির্ধারিত। নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এবং যতটা নাজিল করা হয়েছে এর বাইরে যদি কোনো ব্যক্তি কিছু করে, আপনি জেনে নেন সে কিন্তু নাজাত পাবে না, সে ইসলামের মধ্যেই নাই। আর ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে কোনো কিছু বাকি রাখে নাই। একটা মানুষের কয়েকটা সাইড থাকতে পারে। একটা সাইড কি? তার বিশ্বাসগত দিক। একটা দিক থাকতে পারে তার কর্মগত দিক, আমলগত দিক। একটা থাকতে পারে তার আখলাক, চরিত্রগত দিক। একটা থাকতে পারে তার মামালাত, আদান প্রদানের দিক। এইভাবে একটা মানুষের জীবনটাকে যদি আপনি ভাগ করেন, তাহলে দেখতে পাবেন হ্যাঁ কিছু আছে বিশ্বাসগত দিক, যেটা অন্তর থেকে করা হয়। আমরা এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করা যাবে না, এটা বিশ্বাস করা যাবে না, এটা বলি না? তাহলে বিশ্বাসগত দিক। আরেকটা আছে কর্মগত দিক, আমি করবোটা কি? নামাজ পড়তেছি, সিয়াম রাখতেছি, জাকাত দিচ্ছি, এটা কর্মগত দিক। চরিত্রগত দিক যেমন হাসি মুখে কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা। একটা লোকে গাড়ি আটকে গেছে, তাকে ধাক্কা দিয়ে আমরা উঠিয়ে দিচ্ছি, কত কিনা হেল্প করতেছি একে অপরকে, এটা হচ্ছে চরিত্রগত দিক। আর মামালাত মানে হচ্ছে আপনি কারো কাছ থেকে কিছু নিয়েছেন, কাউকে কিছু দিচ্ছেন, আদান প্রদানের যে বিষয়গুলো আছে, বিজনেস, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তার সম্পর্ক, এগুলো সব হচ্ছে মামালাত, মানে আদান প্রদানগত দিক। একটা ব্যক্তির এই 4টা দিক ছাড়া চতুর্থ পঞ্চম কোনো দিক নাই। তার মানে এত সূক্ষ্মতার সাথে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে একজন ব্যক্তির জীবনে যতগুলো সাইড থেকে তার মাসলা মাসাইলার দরকার হতে পারে, ইসলাম প্রত্যেকটা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের বিশ্বাস কেমন হতে হবে আর কোনগুলো বিশ্বাস করা যাবে না, শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের আমল কি করতে হবে, আপনি প্রতিদিন কি করবেন কি করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দিয়েছেন। আমাদের চরিত্র কেমন হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তারপর আমাদের আদান প্রদান কেমন হতে হবে সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাহলে ইসলাম যখন পূর্ণ মাত্রায় রয়েছে, এখন আপনি বলেন তো দেখি, পৃথিবী যত মডার্ন হয়ে যাক না কেন, এমন কোনো সেক্টর নাই
যেই সেক্টরে আপনি কোরআন হাদিসের কোনো দলিল বা কোরআন হাদিসের কোনো বার্তা পাবেন না, এমন একটা খুঁজে পাবেন না আপনি। এমন কোনো সমস্যা মুসলিমের জীবনে আসতেই পারে না যেটা আপনি ইসলামের মধ্যে খুঁজে পাবেন না। এমন হতে পারে না যে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, ইসলামে তো আমি খুঁজে পাচ্ছি না, তা নিজের মতো করে এটা বানিয়ে নেই, এমন কোনো ব্যবস্থা ইসলামে রাখা হয়নি। যদি এমনটা থাকতো তাহলে আল্লাহ কোনোদিন বলতো না যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ থেকে 1400 বছর পূর্বে সূরা মায়দা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হে নবী, আজকে আপনার মাধ্যমে আমি ইসলামটাকে পূর্ণ করে দিলাম, এরপরে আর ইসলামের ঘাটতি থাকবে না। যা যা প্রয়োজন আমি আল্লাহ নাজিল করে দিলাম এবং নির্ধারণ করে দিলাম, এটাই হচ্ছে দ্বীন ইসলাম। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ও রাদিতু লাকুম আল ইসলাম দীনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার রাজি খুশি এই ইসলামের মধ্যে আছে। কেউ যদি আমাকে সন্তুষ্ট করতে চায় তাহলে তাকে ইসলাম ফলো করে দেখাতে হবে, এটা আল্লাহ বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ইসলাম নাজিলকৃত একটা ধর্ম, নির্ধারিত একটা ধর্ম, এটাকে রেখে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মতবাদ তালাশ করে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো থিওরি, অন্য কোনো পদ্ধতি তার জীবনে অ্যাপ্লাই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তির কাছ থেকে আমি কোনোদিন সে আমল গ্রহণ করব না, বরং এই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবে। তার মানে আপনি সালাত আদায় করতেছেন, এই সালাত যদি, নামাজ যদি ইসলামের তরিকায় না হয়, আর ইসলাম মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো যদি আমাদের নামাজ না হয়, এই নামাজ পড়েও আপনি ধ্বংস হবেন কিয়ামতের মাঠে। কেন? আল্লাহ বলবে তুমি এই নামাজ পেলে কোথায়, এই জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি যাকাত দিয়েছেন খেয়াল খুশি, ইসলাম বলেছে 2.5 টাকা, আপনি বলবেন আমি তো কত টাকায় দান করে দিই, আপনি এমন বলেন যে কত টাকায় তো দান করে দিই, তাহলে আমার তো ওগুলি কাউন্ট করা হবে। আপনি যেমন খুশি তেমন সিয়াম রেখে নিলেন, যেই দিন খুশি সেই দিন, আপনি যেইভাবে খুশি একটা উদযাপন করতেছেন। প্রত্যেকটা যতগুলো আপনি বলেছি দিক, বিয়ে শাদীর সবে আপনারা জানেন, বিয়ে শাদীর ক্ষেত্রে কি হয়, বার্থডে, ম্যারেজ ডে, ওই অমুক বার্ষিকী, তমুক বার্ষিকী, কত কি আমাদের মধ্যে জন্ম নিয়েছে। কাল কিয়ামতের মাঠে আপনি যদি এই দিনগুলো সম্পর্কে ভালো কিছুও করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে শুধু এতটা জিজ্ঞাসা করবে যে তুমি এটা পেলে কোথায়, কে বলেছিল তোমাকে এটা করতে, যদিও ভালো কাজ। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসলাম নাজিল করেছেন তার আগেও কিন্তু লোকেরা ভালো কাজ করত। মক্কার মুশরিকরা ভালো কাজ করেনি, তারা হাজিদেরকে ছাতু খাওয়াতো, তারা সালাত আদায় করত, তারা বাইতুল্লাহর তাওয়াফ করত। বরং তাদের থিওরি কি জানেন? থিওরি কি? এই যে আমাদের এই পোশাকটা, আজকে কত লম্বা সফর করে আসছি, কত কিছু ময়লা নাপাকি টাপাকি ছিটা লেগে যেতে পারে, তাই না? তারপরে ইহুদি নাসারাদের কাপড় দিয়ে হতে পারে, হারাম টাকার হতে পারে, হতে পারে না? তারপরে কিন্তু আমরা নামাজ পড়তেছি। কেন? আমাদের বিশ্বাস যেহেতু পবিত্র, আমি জেনে শুনে পবিত্রটাই পড়ে আসছি, তার মানে নামাজ হবে। কিন্তু মক্কার লোকেরা কি করত, যারা বাইরের থেকে আসতো তাদেরকে উলঙ্গ করে তাওয়াফ করতো, তারা কাপড় খুলে উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, পুরুষ হোক মহিলা হোক, কাপড় রাখতো না গায়ে। কেন? কানে কাপড় নাপাকি থাকতে পারে, আর আল্লাহ যে চামড়া বানিয়ে দিয়েছে এটাতে তো নাপাকি নাই, গোসল করলে কোন নাপাকি থাকবে? তার মানে এতটা বিশ্বাস নিয়ে তারা তাওয়াফ করতো যে আমার এই পোশাক হারাম টাকার হতে পারে কিন্তু আমার চামড়াই তো হারাম নাই, এজন্য তোমরা আজকে আমার দিকে তাকায়ও না, আমি আল্লাহর জন্য তাওয়াফ করতেছি। উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, এই কথা কোরআনে আছে। তারা সালাত পড়তো, তাদের সালাত ছিল শীষ বাজানো আর তালি বাজানো, যেটা আপনি সূরা মায়দার 24-25 নম্বর আয়াতে পেয়ে যাবেন, সূরা আনফালের 8 নম্বর সূরার 24-25 নম্বরের আয়াতগুলোতে পেয়ে যাবেন যে তারা তাদের নামাজ ছিল আল্লাহর ঘরের সামনে শীষ বাজানো আর তালি বাজানো। তারা ছাতু খাওয়াতো, তারা হজ করতো, তারা কুরবানি করতো। তাদের কুরবানিটা কত সেন্সিটিভ ছিল, তারা বলতো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কুরবানি করতেছি তাহলে এই গোশত খাবো কেন? তারা পুরো পশুটা রক্ত সহ নিয়ে কাবা ঘরের সামনে জমা করতো, 3-4 দিন পরে যখন পচে যেত নিয়ে ফেলে দিত, খেত না। আর আমরা তো কুরবানি করে নিজের গোশত আগে খাই, তাই না? তাহলে আমাদের চেয়ে চিন্তাধারায় ওরা বেশি আল্লাহর পরহেজগার ছিল আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেটা গ্রহণ করেছে? আল্লাহ গ্রহণ করেনি। আল্লাহ বলছেন না, এগুলো সব তোমাদের বানানো কাজ, আমি এইভাবে পছন্দ করি না। কিভাবে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিলেন যে এই মুহাম্মদ যেইভাবে বলবে তোমাদেরকে এইভাবে ইবাদত করতে হবে। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত করবে সেই কেবল আমাকে সন্তুষ্ট করতে পারবে, নয়তো নয়। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 3 নম্বর আয়াতে বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে গেছি শুধু ইসলামের উপরে। যেই ব্যক্তি ইসলাম পালন করবে সে আমাকে সন্তুষ্ট করতে পারবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছে। এগুলো আমরা হয়তো জানি, আপনি বলবেন আমরা তো এটা মেনে নিয়েছি যে হ্যাঁ আমাদেরকে ইসলাম ফলো করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত বলে দিয়ে তারপর আমি আমার মূল ভূমিকাটা শেষ করব। সেই আয়াতটি আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো পদ্ধতি গ্রহণ করবে, আল্লাহ বলছেন ওর কাছ থেকে তো গ্রহণ করা হবেই না, বরং ও কিয়ামতের মাঠে হবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। কেন? কারণ আল্লাহ বলছেন যে তোমার যেটা প্রয়োজন ছিল বান্দা, আমি কিন্তু নাজিল করে দিয়েছিলাম, আমি নাজিল করে দিয়েছিলাম, তুমি সেই পদ্ধতি রেখে দিয়ে এই পদ্ধতিতে কেন তুমি কাজ করতে গেলে কেন? এটা প্রত্যেকটা ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে তার কাছ থেকে গ্রহণ করা হবে না আর সে হবে পরকালে ক্ষতিগ্রস্ত। তার মানে ইসলাম ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এটা আমাদেরকে মানতে হবে। ইসলাম যে নাজিল করা হয়েছে আর ইসলাম যে নির্ধারিত, এটার আরেকটা দলিল নিয়ে নেন। আমরা ইসলাম পেয়েছি তো সেইটাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আছেন একজন, আল্লাহর ইবাদত করতে হবে, তোমরা সালাত আদায় করো, এইভাবে সালাত আদায় করো, এইভাবে সিয়াম রাখতে হয়, হজ আমার নিয়মে করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এটাই হলো ইসলাম, তাই নয়? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন জানেন? যে মুহাম্মদ তোমাদেরকে যা কিছু দিয়েছে, যা কিছু বলেছে, এটা একটু মুহাম্মদ নিজে বানাই নাই, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবিষ্কার করে নাই এটা, যে আমি ভেবে দেখলাম যে এইভাবে সেজদা করতে হবে, আমি ভেবে দেখলাম যে এইভাবে রুকু করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কেন বললাম যে ইসলাম হচ্ছে নির্ধারিত? আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের খেয়াল খুশি কথা বলে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ওই কথাটা বলে যেটা তার রবের পক্ষ থেকে তাকে ওহী করে জানানো হয় যে আপনি এটা বলেন, আপনি এটা করেন। যখনই আল্লাহর পক্ষ থেকে জানানো হয় তখন তিনি বলেন, নাহলে বলেন না। তার মানে ইসলামের যতগুলো নিয়ম নীতি আছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং যতটা যেইভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আদায় করেছেন, ওইভাবে আদায় করেছেন। কোনো একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে নামাজে দাঁড়িয়েছেন, তার পায়ে জুতা কিন্তু জানেন না তার পায়ের জুতার মধ্যে নাপাকি লেগেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে দিয়েছেন যে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের জুতার মধ্যে ময়লা আছে সেজন্য খুলে নেয়। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে নিলেন। তার মানে কি, যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বাধ্য। যেহেতু নাপাকি নিয়ে নামাজ হয় না, আমরা এখান থেকে জানতে পারলাম যদি আমরা এমন পোশাক পরে সালাত আদায় করি, জুতা পরে যদি সালাত আদায় করি যেইগুলোর মধ্যে ময়লা লেগে আছে, আপনার যদি স্মরণ হয়ে যায় সাথে সাথে খুলে ফেলেন, সাইডে করে দেন। আপনার নামাজে যদি আপনার ঘরের পাশে যদি জামা থাকে, যদি নিতে পারেন আপনি নেন, না হলে যদি সম্ভব না হয় তা আপনি সালাত ছেড়ে দেন। কারণ আপনার শরীরে নাপাকি লেগে আছে মনে হয়ে গেল, যেমন আপনি অজু করেন নাই, নামাজে দাঁড়িয়ে আছেন মনে হয়েছে, কি করবেন? সালাত পড়ে ফেলবেন? আপনাকে ছেড়ে দিতে হবে, গিয়ে আপনাকে অজু করে আসতে হবে, এমনটা নয়। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কখন কোন সিচুয়েশনে আপনি কি আদায় করবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি একটা কথাও তার নিজের রচিত নয়, তিনি নিজের খেয়াল খুশি বলতেন না, তিনি যা বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী পাওয়ার পরেই বলতেন। এবার আপনি বিচার করেন, তাহলে অজুর যে পদ্ধতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। সালাতের ক্ষেত্রেই ধরেন, সালাতটা কিভাবে শুরু করতে হবে, আল্লাহু আকবার বলে আমরা সালাত শুরু করি, তাই না? তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়াল করে বানিয়েছেন? এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। তার মানে সালাতের এ টু জেড, আপনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে সালাত শেষ করলেন আপনি, এই পুরো সিস্টেমটা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো নয়, বরং আল্লাহ এইভাবে তাকে শিক্ষা দিয়েছেন। আর তাও কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্র্যাকটিক্যাল নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়ে তারপরে শিক্ষা দিয়েছেন যে এইভাবে আপনি সালাত আদায় করবেন। তার মানে আমাদের ইসলামটা হচ্ছে নাজিলকৃত এবং নির্ধারিত। যেমন কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে সালাত শুরু না করে, যদি সে অন্য কোনো শব্দ বলে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, নামাজ হবে? কোনোদিন হবে না, কারণ নির্ধারিত। এই যে কথাটা যে বলেছি নির্ধারিত, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে এমন হাজারো দিক আছে আপনাকে খুঁজতে হবে, তাহলে ইসলাম এই ক্ষেত্রে আমাকে কি বলেছে। যেমনটা বললাম, আপনার বিয়ে করবেন, এখন আপনাকে জানতে হবে যে ইসলামের বিয়ের নিয়ম কি। ইসলামের বিয়ের নিয়ম কি?
মেয়ের বাবা, সে তার একটা সাবালিকা মেয়ে আছে, সে পাত্র খুঁজবে, যোগ্য একটা পাত্র পেয়ে গেছে, তাকে বলবে যে আমার মেয়েকে তোমার কাছে এত টাকা মোহরনা বাবদ বিয়ে দিচ্ছি, তুমি কি কবুল, রাজি? ছেলে যদি বলে আমি রাজি, সাক্ষী আপনারা তো কয়েকজন ছিলেন, 2 জন ধরে নেন, সাক্ষী আছেন, আর ছেলে বলে দিয়েছে আমি রাজি, বিয়ে হলো কি হলো না? এটাই হলো বিয়ে। আচ্ছা বলেন তো, যদি এটা যদি ইসলামের বিয়ে হয়, কি জিনিস লাগবে? ছেলের রিজামন্দি লাগবে, মেয়ের বাবা গার্জিয়ানের অনুমতি লাগবে, আর 2 জন সাক্ষী হয়ে গেলেই চলো। ছেলে যদি বলে আমি কবুল, বিয়ে হয়ে গেল। কত টাকা? এত টাকা মোহরানা বাবদ। আল্লাহ মোহরানা আপনি বাসায় গিয়ে দেন, আল্লাহ যেভাবে দেন, আপনাদের মধ্যে চুক্তি যেভাবে হবে এভাবে। আর কি বেশি জোর কি করতে হতে পারে? এখন খুশির বিষয় যেহেতু, তাহলে স্বামী যিনি হবে, বর যিনি হবে, জামাই যে হবে, সে তার পরের দিন আত্মীয় স্বজনকে খাইয়ে দেবে, বাস হয়ে গেল বিয়ে। যদি এটা ইসলামের বিয়ে হয়, এবার আপনি বলেন তো দেখি, 3-4 দিন 8 দিন পর্যন্ত আপনাদের বাসায় যে নীতিগুলো, যে রেওয়াজগুলো, যে নিয়মগুলো চলে, এগুলো আপনি পেলেন কোথায়? আপনি যদি মুসলিম হন, মুসলমানের ঘরের সন্তান হন, আপনাকে আপনার কিতাব থেকে প্রমাণ করে দেখাতে হবে। কোরআনের কোন জায়গায় আছে তালাই করাইতে হবে, এটা আপনাকে দেখাইতে হবে। কোরআনের কোথায় আছে আড়াইবুল্লাহ বা 8 দিন না কয় দিন রুই মাছ নিতে হয় না কি নিতে হয়, আইসটাওয়ালা মাছ লাগে না পিছলা মাছ লাগে, এটা আপনাকে দেখাতে হবে আপনার ইসলামের কোন কিতাবের মধ্যে লেখা আছে। আর যদি সেটা আপনি ইসলামের মোতাবেক না নেন না, তাহলে আপনার এই বিয়েটা হচ্ছে হিন্দুয়ানা বিয়ে, আপনি মুসলমানের কাতারে নেই, অন্তত এই ক্ষেত্রে নেই। বাচ্চা হওয়ার সময় একই অবস্থা, বাচ্চা হয়েছে, ইসলাম বলে নাই যে আপনাকে এখানে কালি লাগাতে হবে, আপনি লাগিয়েছেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে এটা কোন কিতাবের কোন কথার ভিত্তিতে আপনি এটা গ্রহণ করেছেন, আপনাকে পেশ করতে হবে। যদি আপনি প্রমাণ পেশ করতে না পারেন না, কাল কিয়ামতের দিন আপনি ফেসে যাবেন যে বল বান্দা তুই তোকে এটা কে শিক্ষা দিয়েছিল? আমার নবী তো তোকে এটা শিক্ষা দেয়নি। আর নবী ওটাই শিক্ষা দিত যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি এটাকে অ্যাপ্লাই করেন। এবার জীবনের প্রতিটা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনি ইসলাম কিভাবে মানতেছেন কি মানতেছেন না, এটা আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে। তাহলে এই জন্য বলতেছি যে আমাদের দিন, ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং নির্ধারিত। যদি এটা হয়ে থাকে, তাহলে আমাদের ইসলাম আপনি জানতে চাচ্ছেন, ধরেন আমরা এখন মুসলিম হইলাম, ইসলামটা কি আপনি পাবেন কোথায়? এটা কোরআনে, আর না হলে হাদিসের কিতাবে, তাই নয়? কারণ এটা কি জীববিজ্ঞানের কিতাবে পাবেন? ম্যাথমেটিক্সের কিতাবে, রাসায়নের কিতাবে পাবেন না। যেগুলো অন্যান্য সেক্টরের কিতাব, ওগুলো তো আর ইসলাম বর্ণনা করা হয় নাই। ইসলাম আপনি খুঁজতে গেলে ইসলামের কিতাব খুঁজতে হবে। আর ইসলামের কিতাব কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের কিতাব হচ্ছে ইসলামের কিতাব। তো যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস না পড়েন, আপনি বলেন তো দেখি আপনি কতটা ইসলামের জানেন? যে আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস পড়েন না, তাহলে আপনি কতটা ইসলাম জানেন? এটা আপনাকে এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। এবার আপনি যদি গুরুত্বটা বুঝে থাকেন, এবার আমার কথাটা আপনার বুঝে আসবে যে ইসলাম যদি আমরা পালন করতে যাই, তাহলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। আর ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হলে কোরআন হাদিসের বিকল্প কোনো পথ নাই। কোনো ব্যক্তি যদি কোরআন না পড়েন, আপনি আপনার রব সম্পর্কে জানবেন কিভাবে? বলেন। আমরা সবাই তো জানি আমাদের একজন মালিক আছে, আমাদের মালিক নাই? আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আপনি এটা জানেন। আচ্ছা বলেন তো, সে আল্লাহ কে? কয়জন? কোথায় থাকে? কি চায়? কেন আপনাকে সৃষ্টি করেছেন? এই কথাগুলা আছে কোথায়? কোরআনে। কোরআন ছাড়া আপনি পাবেন অন্য কোথায়? কোথায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ কিছু জানে? কেউ কিছু জানে না। আর আল্লাহ যখন দেখছেন যে আমার সম্পর্কে কেউ তো জানে না, তাহলে আমি যদি এখন না জানাই, আমার এই বান্দারা জানবে কি করে? তখন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তাহলে আল্লাহর কথাগুলো আছে কোথায়? কোরআনে আছে। আর সেই কোরআন যদি আপনি না পড়তে পারেন, সেই কোরআন যদি আপনি ছেড়ে দেন, আপনি বলেন তো দেখে আল্লাহর ডেফিনেশন বা আল্লাহর সংজ্ঞা আপনার কাছে কি আছে? আপনাকে যদি দাঁড় করে দেওয়া হয় এখানে যে আপনি বলেন তো দেখি 5 মিনিট আপনি আপনার রবের পরিচয় দেন, আপনি যে বলছেন একজন রব আছে, আল্লাহ আছে, যদি আপনাকে বলা হয়, আপনি কোনো হিন্দুকে বুঝাবেন যে তোমরা তো বট গাছের পূজা করো, তোমরা তো গরুর বাছুরের পূজা করো, আমি তো আল্লাহর পরিচয় ইবাদত করি। আপনি যদি বলেন কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টানকে, কোনো নাস্তিককে, আমি তো আল্লাহর ইবাদত করি, এখন সে যদি আপনার কাছে প্রশ্ন করে, আচ্ছা আল্লাহ কে? আল্লাহ সম্পর্কে তুমি আমার কিছু বলো তো দেখি, কি বলবেন আপনি? বলেন তো দেখি কি বলবেন? বলবেন আল্লাহ আছে, বাস এটাই তো বলবেন, আর তো কিছু না। তাহলে এটা কে বলতে পারবে? যার কাছে কোরআনের জ্ঞান আছে। আর এই কোরআনের জ্ঞান কি শুধু হুজুরদের দায়িত্ব, না প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব? প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। কিন্তু দেখেন আপনারা আপনাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে আছেন।
আমাদেরকে যে কোরআন হাদিস চর্চা করতে হবে, যেহেতু আপনারা প্রত্যেকে সাক্ষী যে আল্লাহর পরিচয় কোরআনে আছে, তাহলে আপনাকে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে না? যদি আপনার জানা থাকে বলতে পারেন কোরআনের প্রথম আয়াতটা যেটা নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে সেটা কি ছিল? ইকরা। সবাই জানেন, তুমি পড়ো। আচ্ছা বলেন তো দেখি, কতজন ব্যক্তি আছেন যে আল্লাহর এই একটা আদেশকে, এই হকটাকে আদায় করেছেন? কতজন ব্যক্তি? আমরা তো মসজিদে অনেক লোক না? আপনার রব আপনাকে প্রথম একটা কথা বলেছে, ইকরা, তুমি পড়ো, বিসমে রাব্বিকাল্লাযী খালাক, সেই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা প্রথম আদেশ। বলেন তো দেখি আমাদের মধ্যে কতজন মুসলিম আছে যারা এটাকে আদায় করেছি, এই হকটাকে বাস্তবায়ন করেছি? কে সেই ব্যক্তি যেই ব্যক্তি প্রতিদিন কোরআন পড়ে? বরং আমাদের চরিত্রটা কি জানেন? আমি লজ্জা দেব না আপনাদেরকে, এটা আমি হলফ করে বলতে পারি, আমাদের পরিবেশ দেখে বলতে পারি, এখানে যদি 100 জন মানুষ হয়ে থাকেন তার মধ্যে এমন 90 জন ব্যক্তি আছেন যে হয়তো কোরআন পড়তেই পারেন না। কোরআন পড়েন তো দূরের কথা, আপনি পড়তেই পারেন না। প্রতিদিন যে 1 পৃষ্ঠা করে পড়বেন সেটা তো অনেক বড় তৌফিকের ব্যাপার। এমনও ব্যক্তি আমরা আছি, এমন মুসলিম আমরা যে আল্লাহর কালামটাকে আমরা পড়তে পারি না। এটাকে আমি বারবারই কিছু বলেছি? তাহলে আপনি বলেন তো দেখি, যে আল্লাহ আপনাকে একটা আদেশ করেছে প্রথম, যে তুমি পড়ো, যেই রাতে এই আয়াতটা নাজিল হয়েছে, লাইলাতুল কদর নাজিল হয় নাই? সেই রাতের ফজিলত কি বলা হয়েছে? 83 বছরের চাইতেও বেশি। তার মানে 1000 মাস কোনো ব্যক্তি যদি ইবাদত করে তারপরেও এই রাত্রের মতো নেকি সে কামাতে পারবে না, একটা রাত্রের নেকি। আর সেই রাত্রের নেকি তো আপনি নিয়ে নিচ্ছেন, কিন্তু সেই রাতে আল্লাহ যে কথাটা আপনাকে বলেছে যে ইকরা, তুমি পড়ো বান্দা, কিন্তু আপনি পড়াই শিখলেন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কালাম পড়া শিখলো না, আপনি কিভাবে দাবি করতে পারেন যে আপনার কাছে আল্লাহর জ্ঞান আছে? আর যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহর জ্ঞান না থাকে তা আপনি কার ইবাদত করেন? আপনি চিনেন না আপনার মালিককে, আপনি আপনার রব সম্পর্কে জানেন না, তার ফিতরত, তার গুণ সম্পর্কে আপনি জানেন না, তার সিফাত সম্পর্কে জানেন না। আল্লাহ কোন কথা বললে সন্তুষ্ট হয়, কোন কথা বললে অসন্তুষ্ট হয়, এটা আপনি জানলেন না। তাহলে আপনার মুখ থেকে তো এমন একটা কথা বেরিয়ে যেতে পারে যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে, হতে পারে না? কারণ যার জ্ঞান নাই সে তো যা খুশি তা করে ফেলতে পারে। এটা আপনার প্রত্যেকেই জানেন। আমাদের বাচ্চা যারা আছে, যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানে না, ও তো যখন তখন এটার মধ্যে একটা চামিচ ঢুকিয়ে ফেলতে পারে। অজ্ঞদের দ্বারা যা খুশি তা হয়। যারা ড্রাইভিং জানে না তাকে আপনি চাবি ধরিয়ে দেন, খালে ফেলিয়ে দেবে না? যেই কোনো কিছু আপনার ব্যক্তিগত জীবনে সব বুঝেন, যে জ্ঞান না থাকলে যা হয়। কেবলমাত্র একটা জিনিস আপনারা বুঝেন না, যে ইসলামের জ্ঞান না থাকলে যে আপনাদের ঈমান হারা হয়ে যাচ্ছে, আপনারা যে মানে বিপথে আছেন, গায়র ইসলামের পথে আছেন, বেদিন হয়ে যাচ্ছেন, আপনাদের এটা শুধু ফিল হয় না। কিন্তু ব্যক্তিগত জীবনে সব বুঝেন। আপনার লাখ লাখ টাকার বিজনেস, আপনি আপনার সন্তানকে বা একটা আনারি প্লেয়ারকে বসিয়ে দিয়ে আপনি দোকান ক্যাশ তাকে ছেড়ে দেন না কেন? আপনার ব্যবসা লালবাতি জ্বলে যাবে। এটাই না আপনাদের ধারণা? এক্সপার্ট ব্যক্তি খুঁজেন, এক্সপার্ট, যেই ব্যক্তি বিজনেস বুঝে, খুব চালাক চতুরকে আপনি খুঁজেন। কেন? ব্যবসা টিকাতে হবে, কিন্তু আপনার ঈমান টিকাতে হবে। এর জন্য আপনি কি করেছেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী করেছে আপনাকে, ইকরা, বান্দা তুমি পড়ো। আর আজকে অধিকাংশ মানুষ আমরা 60-70 বছর হয়ে যাচ্ছে আল্লাহর কালামটা পড়া শিখলাম না। কেন আমাদের অন্তরে এটা অ্যাকসেপ্ট করলো না? কেন? আমাদের আর কবে হুঁশ আসবে বলেন? কবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা তোমার প্রথম কাজ তুমি তোমার রবের কিতাবটা একবার পড়ো। আমাদেরকে পড়তে বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটাতেই ক্ষান্ত হয়নি যে পড়ে আপনি ক্ষান্ত হয়ে যাবেন, বুঝলেন না আল্লাহর কালাম, এটা কিন্তু আল্লাহ বলেনি। এটা তো সূরা আলাকে ছিল, যেটা আপনি আমপারার মধ্যে পেয়ে যাবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, শুধু পড়া যথেষ্ট নয়, তোমাকে এই কিতাবটাকে ফলো করে চলতে হবে, এই কিতাবের অনুসরণ করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, 27 নম্বর আয়াতে একটা আয়াত পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী, আপনি তিলাওয়াত করেন আপনার রবের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল করা হয়েছে সেই কিতাবের। এখানে তিলাওয়াত শব্দটা আছে। ওয়াতলু, তুমি তালে যেটাকে বোঝায়, তালে মানে হচ্ছে করার অর্থে নাই। ইকরা মানে পড়ো, কিরাত যেটা, এটা হচ্ছে পড়া। আর তালি মানে হচ্ছে অনুসরণ করা। তার মানে আপনি লেখা আছে এখানে যে এই দিক থেকে ডান দিক, এই দিক দিকে ঢাকা, এই যে লেখা আছে আপনি পড়লেন। এখন যদি আপনি না যান, দোষটা কার বলেন? এই যে আপনি যে সংকেত দেওয়া আছে যে এই দিকে ঢাকা, আপনি যাবেনও ঢাকা, লেখা আছে যে ঢাকা, এই দিকে ঢাকা বা বায়ে আচমকা মোড় লেখা থাকে না? এখন আপনি লেখা আছে, বুঝলেন না কি লেখা আছে বলেন? এই যে আপনি যে বুঝলেন এই দিকে ঢাকা আর গেলেন এই দিকে, এটাকে বলা হয় ইত্তেবা।
তিলাওয়াত, এই যে তালি, মানে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তার হুবহু ফলো করলেন। আপনার শিক্ষক বা আপনার পিতা বলছে যে আমার পেছনে পেছনে আসো, দেখেন না হাঁসের বাচ্চা পেছনে পেছনে যায়, মুরগির বাচ্চা যায় না পেছনে পেছনে, আপনি আপনার সন্তানদেরকে বলে আমাকে ফলো করো। বা আপনাদের মসজিদ পর্যন্ত যে আসছি, এক ভাই অটো সামনে ছিল, আমরা তাকে ফলো করতে করতে এখানে আসছি, এই যে পেছনে পেছনে যে আসলাম, উনি যেভাবে আসছে আমরা সেভাবে আসছি, এটাকে বলা হয় তালি, আছে পেছনে পেছনে আসো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত এক তো বলেছেন তুমি পড়ো, দ্বিতীয় বলেছেন এর অনুসরণ করো, তোমাকে এখন যা বলা হবে মুহাম্মদ তুমি তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের যে কিতাব রয়েছে সেই কিতাব তোমাকে যেইভাবে এগোতে বলে তুমি সেইভাবে এগো, এটা আমাদেরকে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনকে ফলো করো, ফলো আপে থাকো তুমি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন শুধু পড়া আর ফলো করাটা যথেষ্ট নয়, এটাই তোমার জীবনের বাস্তব কিতাব বানাতে হবে, এটাই তোমার জীবনের মূল টার্গেট বানাতে হবে কোরআনকে। এই কোরআনকে তোমার জীবনের সাবাব বানাতে হবে, যে তুমি পরিচালিত হবে কোরআন দিয়ে, তুমি পরিচালিত হবে আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা নাজিল করা হয়েছে সেই শিক্ষার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তেমনি আমাদের প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে আল্লাহ বলেছেন দেখো তোমরা কোরআন পড়ো, কোরআনের অনুসরণ করো এবং কোরআন মেনে তুমি চলো। এক তো আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন, আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, এবং আমাদের মা বোনদেরকে, শুধু আমাদেরকে বলা হয় না যে পুরুষ তোমরা পড়ো তোমরা হাফেজ হও, বরং প্রত্যেকটা মা বোনদেরকেও বলেছেন যে তোমরা তোমাদের ঘরের মধ্যে আল্লাহ যেই জ্ঞান নাজিল করেছেন সেই জ্ঞানের চর্চা করো। কোনো উপন্যাসের কিতাব পড়তে বলা হয় নাই, বসে বসে সিরিয়াল দেখতে বলা হয় নাই, বলা হয়েছে যে আল্লাহর যে কালাম তোমার উপরে নাজিল করা হয়েছে, তোমরা মহিলাদেরকে বলা হয়েছে তোমরা ঘরে সেই কিতাব পাঠ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেছেন যে তোমরা তোমাদের ঘরে সেই কিতাবটা পাঠ করো যেই কিতাবটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সেই আয়াতটি আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 33 এবং 34 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুমনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা স্মরণ করো, উপদেশ গ্রহণ করো সেই কিতাব থেকে যেটা তোমাদের ঘরে তেলাওয়াত করা হয়, মিন আয়াতিল্লাহি, যা আল্লাহর আয়াত থেকে তোমাদের ঘরে যে তোমাদেরকে পাঠ করে শোনানো হয়, হে মহিলারা তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াল হিকমা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তোমরা সেটাকে গ্রহণ করো, এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তার মানে আমাদের ঘরের মধ্যে আল্লাহ বলছেন কোরআন এবং হাদিসের চর্চা হতে হবে। কিন্তু আপনি তো ঘরে যান, আপনি দেখেন তো দেখি আপনার ঘরে কিসের চর্চা হয়। আপনার সন্তানগুলো ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, সেখানে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর, লেনিন বা অন্য কারো জীবনী পড়ানো হচ্ছে, পড়বে, সে শিখতে হলে পড়তে হবে তাকে, এগুলো এটা আপনার থিওরি। কিন্তু আপনার ঘর কিন্তু কোরআন শূন্য, আপনার এই বাচ্চা কিন্তু কোরআন পড়তেছে না। আপনার ওয়াইফ, আপনার মা অবসর সময় কি করে, যেই কোনো একটা ইন্ডিয়ার সিরিয়াল চালিয়ে দিয়ে বসে থাকে, আপনি ভাবতেছেন টাইম পাস করে, কি করে, নাটক দেখে, ফিল্ম দেখে, আর তো কিছু করে না। কিন্তু আপনি ভুলে গেছেন সিরিয়ালগুলো শুধু সিরিয়াল নয়, বরং ইহুদি নাসারারা, বিধর্মীরা, ওরা কিন্তু ওদের এই ফিল্মের মাধ্যমে, নাটকের মাধ্যমে ওদের ধর্মটাকে প্রচার করে, ওরা কিন্তু ওদের চরিত্রটাকে প্রচার করে। ওদের চরিত্র কি, কিভাবে কাউকে ঠকাতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগাতে হবে, বউ আর শাশুড়ির কি ঝগড়া, তারপরে এই যে ঘরে ঢুকতে গেলে ওদের যে হিন্দুয়ানা টার্মগুলো আছে, তারপরে হাতের ইশারা করা, তারপর নমস্কার বলা, এই যে যেই বাক্যগুলো বলে, এগুলো কি, এগুলো তো ধর্মীয় সংস্কৃতি নয়, এগুলো ধর্মীয় সংস্কৃতি। আর আপনি যখন সারাক্ষণ এগুলো শিখতেছেন, এগুলো দেখতেছেন, জানেন না আপনার বাচ্চা কিন্তু জবান দিয়ে ওটাই বলে, ওটাই বলে। কোরআন হাদিস বলে না, সালাম তো দেয় না আপনার ঘরে ঢুকলে, আপনিও দেন না, আপনি সালাম পানও না। কিন্তু যদি ইসলাম চর্চা হতো, আপনি সালাম পেতেন, সালাম দিতেন, কিন্তু আপনার ঘরে সেই ইসলাম চর্চা হয় না। বরং অমুসলিমদের সিরিয়াল দেখলে আপনি কেবল ওদের কালচারে শিখতে পারবেন, আপনার ধর্ম কখনো শিখতে পারবেন না। আজকে কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আমাদের রেজাল্ট কি, জন্ম দিয়েছেন আপনি একজন মুসলিম, কিন্তু আপনার ছেলে বড় হয়ে নেতা হয়ে সে ইসলামের বিপক্ষে কথা বলেনি। আজকে কোনো নেতা বলেনি এরকম, তারা বাংলাদেশে ইসলামী নাকি রাখতে চায় না, বলতেছে ইসলাম না ধর্ম কি, আবার এমনি ভাষায় বলে। আমি সেই কথাগুলো আমি ব্যক্ত করতে চাই না, কারণ এগুলো বললে আপনারা বলবেন এগুলো রাজনৈতিক বক্তব্য, বলবেন যে এগুলো সরকারের বিপক্ষের কথা, এটা আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু আমাদের ঘরের সন্তান তো তারা, আপনি তো মুসলিম, আপনার ঘরের ছেলে তো বলেছে এই কথা। তাহলে মুসলিমরা যদি ইসলামের বিপক্ষে কথা বলে, কেন হয়েছে এটা? তার ধর্ম জানার ফলে হয়েছে নাকি না জানার ফলে হয়েছে? না জানার ফলে হয়েছে। আর এটার দায়ী আমি আর আপনি, কারণ আমরা তাদেরকে শিক্ষা দেই না যে ইসলামের মানটা কি।
ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ধর্ম, এটা কোনো হুজুরের বানানো নয়। আমরা হুজুররা কোনো হুজুর এটা মেম্বার থেকে বানাই নেই ইসলাম। আপনারা যে দাড়ি রেখেছেন, টুপি পরেন, আপনাদেরকে টাকনার উপরে যে প্যান্ট পরতে বলতেছি, আপনাদেরকে যে হালাল খেতে বলি, এটাকে আমাদের হুজুরদের বানানো না, এটা আপনার রবের নাজিল করা ধর্ম, আপনার রবের নাজিল করা ধর্ম। তাহলে আপনি আমাদের উপরে খেপে যান মানি? আমরা তো আমাদের ধর্ম মতে কথা বলবো, যেটা আমরা কোরআন হাদিসে পাচ্ছি সেটাই না বলবো। আপনার জন্য কল্যাণ হচ্ছে যদি আপনি মেনে নেন, এটাই আপনার জন্য কল্যাণ। কিন্তু আপনি যদি ওই ইহুদি নাসারাদের মতো যারা নবীকে মানেনি, যারা প্রত্যাখ্যান করেছে, তাহলে আপনি কি হয়ে উঠবেন আল্লাহর কাছে? বলেন কি হয়ে উঠবেন? আমরা তো দাবি করি আমরা মুসলিম, আমাদের আমল এটা, কারণ দলিল হচ্ছে আমাদের কোরআন এবং হাদিস। আপনি তো আমাদের বিপক্ষে চলতেছেন, আপনার দলিলটা কোথায়? আপনি কি জবাব দিবেন বলেন আল্লাহর কাছে? এই সাধারণত একটা ইলেকশনকে কেন্দ্র করে, এটা বলার টপিক্সের বাইরে ছিল, কিন্তু আপনি দেখেন আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, বাংলার জমিনের কত জায়গায় কত ঘটনা ঘটেছে। আর একটা ভোটের জন্য একজন মুসলিমের গায়ে রক্ত ঝরাতে পারে? যে আমলি করে সে মুসলমান নয়, যে বিএনপি করে সে কি মুসলমান নয়? যে কোনো দল করে, বাংলাদেশে যতগুলো দল, এরা মুসলমান নয়? তার মানে আপনার বিপক্ষের দল বিদায়, আপনারই তো চাচতো ভাই, আপনারই তো ফুফাতো ভাই, খালাতো ভাই, আপনার বন্ধু, ওকে আপনি টাটা দিয়ে ঘাই দিলেন মানে? এই সাধারণত রাজনীতির কেন্দ্র করে কেন? আচ্ছা আপনি 5 বছর খেয়েছেন, এই বছর হলে ও জিতলো, কি এমন হলো? আপনারই তো ভাই। আজকে মুসলিমদের রক্ত ঝরে, কাদের রক্ত ঝরে? তারা কি বাংলাদেশের নয়? আপনার মুন্সিগঞ্জের নয়? বলেন। তাহলে আপনি যখন তার সাথে যুদ্ধ লাগলেন, তাকে হত্যা করলেন, পিটালেন, তাকে মারলেন আপনি, আপনার এলাকার লোককে মারলেন আপনি, আপনার মুসলিম ভাইকে মারলেন আপনি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তার অপরাধটা কি ছিল? সে আপনার বিপক্ষের দল, এটা কি করে হতে পারে? মুসলিমের গায়ে রক্ত ঝরায় কেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? সে জবাবটা নিয়ে রেডি হয়ে যান, কারণ মরবেন তো আপনিও, মরবেন আমিও, মরবো ওই ব্যক্তিও যাকে আপনি মেরেছেন। কি জন্য মেরেছেন ওটার জবাবটা আপনি রেডি করে রাখেন। কাল কিয়ামতের দিন আপনার কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে যে বান্দার অপরাধটা কি ছিল? 10-12 জন মিলে গিয়ে যত করে পিটালি, কি অপরাধ ছিল? এটা আপনার কাছ থেকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এই জন্য রাজনীতি করেন আপন জায়গায়, আপনাকে ডুবায় নয়, বরং রাজনীতি হতে হবে আপনার দেশের স্বার্থে, নিজের স্বার্থে, জান্নাতের স্বার্থে। আপনি যদি মুক্তি না পান, এই নেতাগিরি করে আপনার কোনো লাভ আছে? আরে নেতা হতে হবে আপনি দেশেও যেমন স্বয়ংসম্পূর্ণ, আপনি মর্যাদাবান হতে পারবেন, কিয়ামতের মাঠেও যেন আপনি মর্যাদাবান হতে পারবেন, আপনার টার্গেট থাকতে হবে সেটা। কিন্তু আপনি যদি সামান্য দুনিয়ার জন্য যদি পরকাল হারিয়ে দেন, অথচ আপনি মুসলমান ঘরের জন্ম হয়ে লাভটা কি হয়েছে? আরে এটা তো করবে ইহুদি নাসারারা, ওরা দুনিয়া ভোগ করতে চায়, ওদের জন্য পরকাল বলে কিছু নাই। কিন্তু আমরা প্রত্যেকটা মুসলিম তো বিশ্বাস করি যে আমাদের পরকাল রয়েছে। তা আজকে ধর্ম জ্ঞান চর্চা না থাকার কারণে আজকে আমরা বিধুর মতো হয়ে যাচ্ছি, ইসলাম ধর্মের খেলাফ আমরা কথা বলি, এটা যেমন একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে প্রশ্ন ওঠে সামান্য কিছুতে এত দলাদলি হয়ে গেছে, আমাদের মাযহাব ভিত্তিক বা দল ভিত্তিক এত মুসলিম ভাগ হয়ে গেছে, একটা আমল করতে দেখলে আরেকজন প্রশ্ন করে এটা ওহাবি, এটা খারিজি, এটা হচ্ছে ওই মাযহাবি, এটা লা মাযহাবি। এই যে ভাষাগুলো, টার্মগুলো আপনি ব্যবহার করেন, এটা কেন করেন? জবাব তো নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার বুঝ মোতাবেক সে আমল করতেছে। আপনাকে বলা হয়েছে আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করবেন। আল্লাহ তো আপনার কাছ থেকে সেটা জিজ্ঞেস করবে, আপনি কোন মতবাদ গ্রহণ করেন না কেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি এটা কোত্থেকে গ্রহণ করেছিলা? আপনি সেই জবাবটা রেডি করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি রাসূল পাঠাতাম না, তবে পাঠিয়েছি, আমি আল্লাহ চেয়েছি যে আমার ইচ্ছায় সব ক্ষেত্রে মুহাম্মদকে অনুসরণ করা হোক। আল্লাহ এটাই বলবে আপনাকে যে তুমি কি তোমার পুরো জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলা? তোমার চুলের স্টাইল, তোমার পোশাক পরার স্টাইল, তুমি কি খাইবা, কিভাবে খাবা, কিভাবে বিয়ে করবা, কিভাবে তুমি বিজনেস করবা, তুমি কোনো একটা সেক্টরে কি খুঁজেছিলা যে এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? যারা খুঁজেছেন তারা জবাব দিতে পারবেন, আর যারা খুঁজেন নাই তারা জবাব দিতে পারবেন না। আসলে আমি বক্তব্যকে শর্ট করে দিই, যে এই মেসেজটা নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। আপনি যদি কোরআন এবং হাদিস পড়েন তাতে ফায়দাটা কি হবে? এটাই ছিল আমার বলার অর্থ না? কি ফায়দা হবে? এক তো আপনার দিন আপনি শিখতে পারবেন, আর সব থেকে বড় মর্যাদা যেটা ঘটবে আপনার সাথে কবরে ঘটবে। একটা চমৎকার হাদিস আমি আপনার কাছে পেশ করি। বারা ইবনে আযিব থেকে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, তার 35 নম্বর অধ্যায় কিতাবুস সুন্নাহ, তার কবরের হালাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন 4753 নম্বর হাদিস। এটা তাতে কি উল্লেখ করেছেন? এটা লম্বা হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে 2 জন ফেরেশতা আসবে, মালাকানে ফায়ুজলিসানে, তাকে বসানো হবে, ওই কবরবাসীকে বসানো হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার রবকে? সে বলবে রাব্বি আল্লাহ। বলবে অমা দিনুক, তোমার দিন কি? সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম।
বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে বলো তো দেখি তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল। তখন সেই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি কবর এটা বলতে পারবে, এই কথা আমরা সবাই জানি, কিন্তু জানেন কোন ব্যক্তি বলতে পারবে? এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে যেটা অধিকাংশ মানুষ হয়তো শুনেননি। একটা চমৎকার বাক্য, সেই ফেরেশতারা বলবে ওমা ইউদরিক, তুমি এটা কি করে জানতা বান্দা, কি করে জানতা? তুমি কি করে জানলে তোমার রব আল্লাহ? তুমি কি করে জানলে তোমার ধর্ম ইসলাম? তুমি কি করে জানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল? তুমি আজকে বলো তুমি কি করে জানলে? সেই ব্যক্তির জবাবটা কি হবে জানেন? সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ও ফাআমানতু বিহি, আমি ঈমান এনেছিলাম, বিশ্বাস করে নিয়েছিলাম, ও সাদ্দাকতু, এবং সেটাকে আমি বাস্তবায়ন করেছি। এটা ছিল এই হাদিসের কথা। তার মানে যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বিশ্বাস করে, কোরআনটাকে মেনে চলে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বলতে পারবে আমার রব আল্লাহ। সে আরবি জানুক আর নাই বা জানুক, সে জানুক আর নাই জানুক, সেই ব্যক্তি বলতে পারবে। এটা ছিল আজকে আমার মূল মেসেজ, যে আল্লাহর কালাম আমাদেরকে পাঠ করতে হবে, আল্লাহর কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস, যেটা বিদায় হজের খুতবাতেও রাসূলুল্লাহ বলেছিলেন এবং আমভাবে বলেছেন। রাসূলুল্লাহ বলছেন তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিয়ে চলে যাচ্ছি, আমার সময় শেষ। রাসূলুল্লাহ চলে গেছেন, আমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেছেন। সেটা কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বলছেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাতটাকে ছেড়ে গেলাম। যেই ব্যক্তি এই দুইটাকে ধরে নেবে সেই ব্যক্তি কোনোদিন হালাক হবে না। রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি কোনোদিন গোমরা হবে না, আর সেই ব্যক্তি কোনোদিন শাস্তিও পাবে না। সেটা হচ্ছে আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এইভাবে আসছে, তোমরা তো এটাকে আল্লাহর কালাম জানো, কিতাব জানো, তুমি জানো এই কিতাবটা কি? এটা হচ্ছে এমন একটা রশ্মি যেটা একটা তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, যেই এই কোরআনের একটা মাথা আল্লাহ নিজের হাতে রেখেছেন, আরেকটা মাথা পৃথিবীতে ঝুলিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি ধরে নেবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে আল্লাহর রশ্মি, আল্লাহর লটকে দিয়েছে। আল্লাহ বলছেন যে নাজাত চায় সেজন্য এটাকে ধরে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস নাজিল করে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন, বলছে তুমি যদি তোমার দ্বীনকে টিকাতে চাও, তুমি যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চাও, বান্দা তোমাকে কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে। কোরআন হাদিস বিহীন আপনি সালাত আদায় করেন, আপনার নামাজে ভুল হবে, এটাই স্বাভাবিক। কোরআন হাদিস বিহীন আপনি হজ করেন, আপনার হজে ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন হাদিস পড়ে স্টাডি করে যদি আপনি আপনার ইবাদত করেন, ইনশাআল্লাহুল আজিজ একরকম হবে আমাদের ইবাদত এবং সেটা সঠিক হবে। এটাই ছিল আমার মেসেজ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমি যখন এখানে এসেছি, কর্তৃপক্ষের দুই এক ভাই আমাকে প্রশ্ন করেছে এরকম, যে অনেকের প্রশ্ন, এই যে খুতবা যে আমি দিলাম, আমি বাংলায় দিলাম, আরবিতে কেন নয়? আমাদের অন্যান্য মসজিদগুলোতে আরবিতে খুতবা দেওয়া হয়। বলছেন এই যে বাংলায় দিলাম, এটা কি আসলে ইসলাম নাকি না? আচ্ছা বলেন তো দেখি, আমি যে কথাগুলো কোরআনের আয়াত বা হাদিস বলেছি, আমি যদি শুধু আরবি বলি, এটা আপনার কোনো উপকারে আসবে? আপনি বুঝতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন তার মাতৃভাষায়। আমাদের দেশের কিছু হুজুররা বলে না, আরবি ভাষায় দিতেন। এই দুই কথাতে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষাটাই ছিল আরবি। কি ছিল? মাতৃভাষাটাই ছিল আরবি। তিনি আরবিতে, আপনি যদি বলেন আরবিতে খুতবা দিতেন, তাই আমাদেরকে আরবিতে খুতবা দিতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় কথা বলতেন, তাহলে আপনি বাংলায় বলেন যেন, কেন? রাসূল সাল্লাল্লাহু ওয়াজ করতে কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে হুজুর বাংলায় যে ওয়াজ করে, বলেন এটা রেজাল্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা আরবিতে দিত, ওয়াজও যে আরবিতে দিত, দলিল লাগবে আপনার? আমি আপনাকে দলিল দিই। খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজানা মাউইজাতান বালিগা। রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে বের হয়ে আসলেন মিম্বরে, মসজিদে, আমাদেরকে ওয়াজ করালেন, এমন ওয়াজ যে আমাদের অন্তর গলে গেল। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরের মধ্যে প্রশান্ত হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কাইন্নাহা মাউইজাতুন মুআদ্দে, আপনার এই ওয়াজ হচ্ছে বিদায়ী ওয়াজ, মনে হচ্ছে আজকে আর শেষ ওয়াজ, আপনি মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নেবেন। মাউইজাতান মুআদ্দে মানে আপনি যেন আমাদেরকে এখন বিদায়ী ওয়াজ করলেন। তো ওয়াজ শব্দটা আছে এখানে। তাহলে আপনি হুজুরকে জিজ্ঞেস করেন, তার রাসূল সাল্লাল্লাহু তো
ওয়াজও করতো আরবি ভাষায়, তো হুজুর আপনারা ওয়াজ করেন যে বাংলা ভাষায়, মানিটা কি? তো এটা একটা ধোঁকা। খুতবা হতে হবে খুতবাই, যে কিতাব করা, মানে আমি যে ভাষাটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা যদি আপনার ভাষায় না হয় তাহলে আপনি বুঝবেন না। তো এই জন্য আমাদের আরবিটা যেটা পৃথকভাবে আমরা দিতাম, আরবিটা বলার পরে সাথে সাথে আপনাকে ট্রান্সলেট করে আমি বাংলায় বলে দিলাম। এটা হচ্ছে সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে খুতবা হতো না যে প্রথম মাতৃভাষায় বসে আগে বয়ান করা হবে, পরে আবার আরবি ভাষায় উঠা দুইটা খুতবা দেবে, এমন একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। অতএব জেনে নেন, আমরা কোরআন হাদিস থেকে যেটা জানতেছি আমরা এটাকে কল্যাণ মনে করি আর ওটাই আপনাদের কাছে পেশ করি। এখন এই মতবাদটা যদি আপনার পছন্দ না হয়, আপনি আপনার মতবাদ নিয়ে চলতে পারেন, কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না এটা হক মনে হচ্ছে আর এতে আমাদের কল্যাণ, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, আপনাদেরকে এই মতবাদ গ্রহণ করতে হবে। আর এটা আমাদের দাবি ইনশাআল্লাহুল আজিজ, এটা হকের কাছাকাছি, এতে আপনারা ধোঁকা খাচ্ছেন না ইনশাআল্লাহ। কারণ এই যে আপনার ভাষায় আপনি খুতবা শুনলেন আজকে, যেটাতে আপনার যে প্রভাবটা পড়বে আরবি ভাষায় হলে এটা আপনার হতো না কোনোদিন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এবং আমি দোয়া করি সর্বোপরি এই মসজিদের সভাপতি সাহেব এবং আপনাদের যাদের প্রচেষ্টায় আজকে আপনারা ভালো কিছু পাচ্ছেন বা সমাজের একটা পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন, আল্লাহ যেন ওনাদের প্রত্যেককে জাযায়ে খায়ের দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই এলাকার মুসল্লি যারা আছে, মুসলিম ভাই যারা আছে, তারা যত বড় পাপী হোক না কেন, তারা যেন ইসলামের পক্ষে থাকে, আল্লাহ তাদের অন্তরটাকে ইসলামের পক্ষে রাখে এবং তারা যেন ইসলামের খিলাফ কোনোদিন না যায়। এবং আল্লাহ আমাদের মধ্যে যারা বড় বড় পাপীরা আছে, আমরা অনেক বড় পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং এই জুমা থেকে আমাদেরকে তুমি মুক্ত করে, পাপ মুক্ত হয়ে নিষ্পাপ করে এই মসজিদ থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।